বঙ্গে এসআইআর, অন্যান্য জেলার মতো মালদাতেও চলছে এসআইআর। তবে এখানে মহা বিপাকে পড়েছেন বেশ কয়েকজন গৃহবধূ। এবার প্রশ্ন উঠবে, কেন হঠাৎ বেছে বেছে গৃহবধূরাই ফ্যাশনে পড়লেন মালদহের হরিশ্চন্দ্রপুর। এখানে বেশ কয়েকজন গৃহবধূর বাপের বাড়ি বিহারে। তাদের মধ্যে অনেকেরই বাড়ি বিহারের পরানপুর বিধানসভার গাইঘাটা, মহিষপুর এবং জলকি অঞ্চলে। বিবাহ সূত্রে মালদহের হরিশ্চন্দ্রপুরে রয়েছেন তারা। 2003 সালের বাবা মায়ের ভোটার তালিকা দিতে না পারায় সমস্যায় পড়েছেন তারা। সেজন্য এসআইআরের নাম বাদ পড়ার আশঙ্কায় ভুগছেন। বড়ুই গ্রাম পঞ্চায়েতের বিশনপুর 33 নম্বর বুথের সঞ্জরি খাতুন, তাবাসুম খাতুনরা বলছেন যে 15 বছর ধরে বিশনপুর গ্রামে বিবাহ সূত্রে রয়েছেন তারা। আপনার বাবার কাগজ পাচ্ছেন না? মানে কত সালের তালিকাটা খুঁজে পাচ্ছেন না? 2003 সালে। তো আপনি বাবার কাছ থেকে মানে খোঁজ নিয়েছেন যে তালিকা আছে কিনা? তো কাগজ দিতে পারছে না। তো এখানে কি আপলোড হয়েছে আপনার ফর্ম? এখানে হয়েছে? এখানে কাজ হয়েছে আপনার? এখানে কাজ নেই হয়। মানে এখানে কি ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা এবং বড়ুই এবং হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের সাদলি চক, ইসলামপুর, দৌলতনগর এবং সুলতাননগর অঞ্চল বাংলা বিহার সীমানাবর্তী। এই 6টি অঞ্চলে 167টি বুথ রয়েছে। প্রতিটি বুথেই কম বেশি বিহারের বধূ রয়েছেন। বিহারের কথাই, বাড়ি কথাই বাবার আপনার? তাজখান। ভোটের কাগজ পাওয়া যাচ্ছে না। না, আপনি কি বিশনপুর বর্তমানে বাসিন্দা, এখানকারই বাসিন্দা? হ্যাঁ, বিশনপুরের বাসিন্দা। মানে কতদিন আগে আপনার বিয়ে হয়েছে? এখানে হয়েছে হয়ে গেছে 15-16 সাল। 15-16 সাল হয়ে গেছে এখানে বিয়ে হবার আপনার। বলছি, এখানকার তালিকা আপনার নাম আছে ভোটার তালিকায়? আছে, ভোটও দিয়েছি। এখানে ভোটও দিয়েছেন? তো এবার সমস্যাটা কোন জায়গায় আপনার? সমস্যাটা ওই বাবার কাছে 2003-এর কাগজ মিলছে না। আপনার ফর্ম নাকি আপলোড হচ্ছে না, কি সমস্যা? সমস্যাটা কি আপনার? সমস্যা এই, আমার বাবার বাড়ি বিহারে, আমার পঞ্চায়েত হলো গাইঘাটায়। আমরা 2003-এর কাগজ পাচ্ছি না, আর আমার বাবা মা দিতেও পারছে না। আমরা ওখানে পাবো ওখান কাগজ? আমরা এখানকার ভোটার কার্ড রয়েছে তাদের। এসআইআর এর জন্য বাবার 2003 সালের বিহারের ভোটার তালিকা দিতে পারছেন না তারা। ফর্ম পূরণ করতে সমস্যায় পড়তে হচ্ছে। শুধু নিজের তথ্য দিয়ে আপাতত ফর্মে জমা করছেন তারা। 2002-এর তালিকায় কারো নাম নেই তাহলে? 2003-এর তালিকায় মানে ওনার বাবাদের কোনো আপলোড বের হচ্ছে না। মারা হচ্ছে পঞ্চায়েত, কিন্তু কোনো বের হচ্ছে না। কোন কোন পঞ্চায়েতের সমস্যা বেশি হচ্ছে বিহারের? বিহারের হচ্ছে গিয়ে পল্লা, গাইঘাটা, এইসব পঞ্চায়েতের সমস্যা হচ্ছে। তো আপনারা জানিয়েছেন, প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা? বিডিও সাহেবকে জানানো হয়েছে। তো কারণ সময় তো শেষ হয়ে আসছে, কারণ তারাও তো এখন আতঙ্কে আছে। মনে হচ্ছে যে আপলোড করতে পারবে বা তথ্য দিতে পারবে তারা? না হলে আমি মানে ব্লক প্রশাসনে আবেদন জানাবো যে 2025-এ যেটা এসআইআর কারেন্ট যেটা, সেটাকে আপলোড করে অন্তত এনাদের ম্যাপিংগুলো করানো হয়। বিশনপুর 33 নম্বর বুথের বিএলও সোমনাথ মিত্র জানান, তার বুথে 20 জনের বেশি বিহারের বধূ রয়েছেন। 2003 সালের বাবা মায়ের ভোটার তালিকা দিতে পারছেন না তারা এসআইআর ফর্ম শুধুমাত্র নিজের তথ্য দিয়েই জমা করছেন। স্বাভাবিকভাবেই আমরা তাদের ফর্মটাকে আপলোড করতে পারছি না। আমরা চেষ্টা আপলোড করতে গিয়ে কি তথ্য উঠে আসছে? তথ্য ভুলভাল তথ্য দিতেই পারছে না। তো 2003-এর রেকর্ডটা দিবে, তবে তো আমাদের কোনো তথ্য আসবে। বা 2003-এর পরে যে 4-এর বা 5-এর দিয়ে, 4-এর দিলে 4-এর যেটা আছে ওখানকার সেটাই আসছে, 5-এর দিলে 5-এর যা আছে সেটাই আসছে। তো 4-5-এর দিলে কি আলাদা কোনো নাম বা আলাদা কোনো তথ্য চলে আসছে? হ্যাঁ, 100% আসে। কারণ 2003-এ বিহারে তো লাস্ট এসআইআর 2003-এ হয়েছিল, মানে 2025-এ হলো, তার আগে 2003-এ হয়েছিল। তো 2025-এর একটা প্রবলেম দাঁড়াচ্ছে, 2003-এও প্রবলেম দাঁড়াচ্ছে বলতে কি, যাদেরটা পাচ্ছে না 2003, যাদের 2003-এ পেয়ে যাচ্ছে তাদের তো কোনো অসুবিধাই নেই। আগামী 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সূত্রের খবর, এখনো পর্যন্ত তাতে মোট 52,99,663 জন ভোটারের নাম ওই তালিকায় থাকবে না। মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। এছাড়াও নানা কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে। এমন পরিস্থিতিতে কি করবেন মালদার হরিশ্চন্দ্রপুরের এই গৃহবধূরা? উঠছে প্রশ্ন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আর প্লাস নিউজ।